ফুল ফুল করো না, ফুল আমি দেব না, ফুল যদি পেতে চাও আমার পরিবারে চলে যাও। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি আজকে এখান থেকেই আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখতে থাকো কন্টিনিউ, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো টাটা। তো আজ যে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সবাই ঠিক অনেক অনেক কাজ থাকে, ভালো মতনই জানেন। তো আমিও সকাল সকাল কাজে নেমে পড়েছি। তো আমার সকালবেলায় ঘরটা মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মেজে বসে নিচ্ছি, সব যে যেখানে আছে সব কিছু মেজে ঘষে চকচক 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 করে নিচ্ছি। তো দেখেন আমি খুব স্পিডে কাজ করছি, আর সকাল থেকে না আমার এরকম চলতেই থাকে। যাই হোক, আমার ওই যে পুষু শোনা কাজ খেলা করছে। হ্যাঁ, ওরা দুজনে খেলা করছে, ওটার সঙ্গী ওর বন্ধু। যাই হোক, ও খেলা করছে, আমি সেই ফাঁকে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তা কাজগুলো গুছানোর ফাঁকে কাজ তো আমি গুছিয়ে নেবো অবশ্যই, কিন্তু আমাদের বন্ধুদের একটা কথা জানার আছে, আমাদের মেয়েদের সকালে থেকেই কাজ শুরু, কিন্তু আমাদের কাজের কিন্তু কোনো দাম নেই। আমরা সারাদিন কিন্তু কাজ করেই যাব আমাদের সংসারে, কিন্তু আমাদের সংসারের দিনের শেষে আমরা কি করি আমাদের সংসারের জন্য আমরা কী করি, কিন্তু আমরা যে সারাদিন আমাদের বাড়িটা কাজটা করি, এই কাজের কোনো দাম নাই। কিন্তু যাই হোক, আমরাতে কিন্তু স্বামী সন্তান সবাইকে সামলিয়ে আমাদের সারাদিন কাজের কোনো হাতের বিরাম নেই। সরকারি চাকরিদের রবিবারে ছুটি আছে, কিন্তু আমাদের কিন্তু কোনো ছুটি নেই। আমাদের পুরো একটা মাস পুরো কন্টিনিউ কাজ করে যেতে হবে। তা যাই হোক, কাজ তো করতেই হবে, সব কিছুই মানে আর কি বলবো, সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হবে। তা দেখো, বাসন টাসনগুলো মেজে নিলাম গোছাকষাক করে, এখন বাসনগুলো ভুট করে দিলাম। আর এখন আমি রান্নার জোগাড় করব। রান্নার কি জোগাড় হবে বলো তো? আজকে চিকেন। তো চিকেনের জন্য মানে আমি সব গুছিয়ে নিলাম, আর এখন আমি যাচ্ছি ছেলেকে খাওয়াতে। ওকে খাইয়ে নেবো, না খাইয়ে দিলে সারাদিন ওকে খাওয়ানোর সময় হবে না। তো খেলা করতে করতে ওকে খাইয়ে নিলাম, আর আমি এই ফাঁকে চলে এলাম মানে তোমাদের ঘরটা একটু শেয়ার করে দিলাম। আর আমার খুব ছোট ঘর, আর আমি কিন্তু একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের ভিডিওটা দিচ্ছি। আর আমাদের মানে কি বলবো, আমাদের প্রথম শুরুটা আমাদের অনেক ছোট ঘর থেকে। তো আশা করি তোমরা আমাদের পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর আমাদের ঘরের কিছু দেখো, কিছু ফুলের মানে তোমাদের দেখিয়ে দিলাম যে এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, মানে দারুণ, মানে 3টে ফুল ফুটে আছে, মনে হচ্ছে যেন একটা ফ্যামিলি বসে আছে, দারুণ লাগলো। তাই তোমাদের দৃশ্যটা আমি দেখিয়ে দিলাম। আর এই যে মোরগ ফুল আছে পাশে, আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরদের ঘর, আর এই সাইডে দিদার ঘর, আর ওই সাইডটা আমরা থাকি ছোটো ঘরটায়। আর আমার সঙ্গে খেলা করছে, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে আবার মাংস নিয়ে এসে, তার মধ্যে আবার ছালও নিয়ে এসেছে। তোমরা বুঝতে পারছো যে আমার কতটা আজকে। তো যাক, ওইগুলো পরিষ্কার তো করলাম, করে দুটো খেয়ে নিলাম, খিদে পেয়েছিল। খেয়ে তারপরে ভাবছি যেগুলো মেজে ঘষে তারপরে রান্না করতে বসবো। তো ভাতটার মধ্যে দুটো মুড়ি দিলে না আমার খুব খেতে ভালো লাগে। কিন্তু আমি সকালবেলায় রান্না আমার হয়ে গেছে, সকালবেলা একবার রান্না হয়ে যাওয়ার পরে আমি আবার দুপুরে রান্না করি। তো দেখো, এগুলো পরিষ্কার করে আমার হয়ে গেছে, একাই করেছি। তারপরে আমি এগুলোকে রান্না করতে যাব। আর দেখো, সব ঘরের মধ্যে সব রসুন ফসুন সব ছাড়িয়ে রেখেছি, এগুলোকে পরিষ্কার করব, তারপরে যাব রান্না করতে। আর ওখানে খেলা করছে। তো চলো আমি রান্নাটা করে আসি। তো অলরেডি আমি রান্না করতে চলে এলাম, চান দান করে গুছিয়ে গাছিয়ে বাটনা টাটনা করে আর সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে চলে এলাম। দেখো, আমি মাংসটা রান্না করছি, আর যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার ছোট্ট সংসারে যেটুকুনি কাজ সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করে আমার অনেক ভালো লাগে। কেননা তোমাদের মতন বন্ধুরা যখন শেয়ার, মানে আমার বোনেরা যখন কমেন্ট করে বা দেখে, তখন অনেক ভালো লাগে যে না, আমার ভিডিও ওদের ভালো লাগে। আমার তো কিছু ঘরে কিছু দেখার নেই, আর আমি সেভাবে কথাও বলতে পারি না। আশা করছি তোমার আমার ভিডিওগুলো অনেক ভালো লাগবে। তো আমার পাশে থেকেও তোমরা, একটুখানি চাই। আর সংসারে আমরা প্রতিটা মেয়েই কষ্ট করি, কিন্তু সেই কষ্টের কোনো দাম নেই। কিন্তু হ্যাঁ, স্বামী যদি ভালো হয়, সারাদিন কষ্ট করার পরেও ভালো লাগে। স্বামী কেয়ারিফুল হোক, শরীর খারাপ যাই হোক, সে যদি পাশে থাকে আর কিচ্ছু চায় না। একটা মেয়ের আর কিছু দরকার হয় না, স্বামী সব থেকে। তো আমার মোটামুটি সেদিকেই সব কিছু ঠিক আছে। তো আর সারাদিনে একা একা থাকি বাড়িতে, তো আমরা দুটো মানুষ। তো দেখো, এই মাংসগুলো আজ একটু বেশি হয়ে গেছে,